today we'll be discussing about female and male sterilization. Okay. So the first point is worldwide female sterilization is the most popular and effective method of sterilization. Secondly, just know these points. Okay. In addition to being permanent, it is safe and relatively free from side effects. Female sterilization, most commonly accepted also. ঠিক আছে, এগুলো নিয়ে পরে ডিসকাস করবো যে what is acceptance, হ্যাঁ, what is মানে minimum eligibility criteria, এগুলো সব we'll discuss about later. So you can see the chart. More than 50% is acceptors. মানে কারা কারা অ্যাকসেপ্ট করছে যে মা তোমার কি তুমি কি স্টেরিলাইজেশন করবে, তুমি কি লাইগেশন করবে, হ্যাঁ, are you willing to do ligation or not? Whenever we are asking the couple as a whole. So more than 50% people are accepting the fact, yes, মানে রাজি হচ্ছে, more than 50%. Okay, and among that huge sum is female sterilization going for more than in this lot 52% এর লটে almost half এর বেশি are opting for female sterilization. তার মধ্যে meager দেখ মেল স্টেরিলাইজেশন দেখছিস 1, তো ये ধিক্কার है পুরুষ জাতিতে, হ্যাঁ। and traditional method condom IUD pills না, এখন লাইগেশন করাবো না, ঠিক আছে, আর কিছুদিন পর, আর কিছু বছর পর, because we are in constant motivation যে তোমার তো দুটো বাচ্চা হয়ে গেছে। এবার eligibility criteria গুলো I'll let you know who are eligible for ligation. এবার আমরা যখন কাউন্সিল করি যে they are coming to the OPD, প্রথমে আমরা কি নি, প্যারিটি, তাই তো, কটা বাচ্চা, কটা অ্যাবর্শন হয়েছে, কি হয়েছে। whenever we see 2 childs are there, ঠিক আছে, family is complete more or less, and she is above থেকে কত সব রেঞ্জ হবে, বিপি আবার সে নরমাল বিপি কত, কেউটা বলে দেবে 100/60, তা সেটা তো না, রেঞ্জ 22 to 49, তার সাথে হলো 1 child more than 1 year, এগুলো সব পরে পড়াবো তোদেরকে, তাই একটা প্রাইম করে নিচ্ছি। এই সব ক্রাইটেরিয়া if we see in a patient, we motivate her for ligation. কেন কি, সে আবার চলে আসছে, ম্যাডাম এই বাচ্চাটা রাখবো না, অ্যাবর্শন করাবো। That is a burden to us and her also, and her family also, না, বিকজ তোর হচ্ছে মানে কন্ট্রাসেপশন ফেলিয়ার হচ্ছে, কন্ট্রাসেপশন ফেলিয়ার থেকে ইট ইজ টেকিং এ টল অন হার হেলথ অনলি। তো তার চেয়ে স্টেরিলাইজেশন যদি শি ক্যান অপ্ট ফর, we will sterilize her, ঠিক আছে। procedure for a lifetime, again she will come with contraceptive failure, again and again and again, these things happen. Okay, আচ্ছা, তো এবার এটা লাস্ট তো টোটাল ফার্টিলিটি রেশিও এখন কত, NFHS এর আন্ডারে লাস্ট যেটা সার্ভে হয়েছিল 2, total fertility rate is 2, that was the target. So we have achieved our target. Okay, national population policy, actually they had that unmet need for contraception to bring down the TFR to 2.1 by 2012. At present last survey যেটা হয়েছে ন্যাশনাল ফ্যামিলি হেলথ স্কিম যেটা NFHS, সেটাতে দেখা গেছে যে TFR is 2 at present, 2.0, ঠিক আছে। আচ্ছা, these are the broad methods of female sterilization. Okay, আচ্ছা, মেইনলি কি আছে, laparoscopic, hysteroscopic, and another is laparotomy, ঠিক আছে, laparotomy, laparoscopy and hysteroscopy, ঠিক আছে। কি কি বললাম বল, কে কথা বলছিস বল, তিনটে বল, তিনটে বল, তোকে বলছি বল, 5 থেকে বলে হবে না, হ্যাঁ, আর হিস্টেরোস্কোপ, ঠিক। তো ল্যাপ্রোস্কোপির আন্ডারে এখন যেহেতু মোস্টলি ল্যাপ্রোস্কোপি সবসময় করে প্রেফার করে বিকজ ইটস লেস ইনভেসিভ, ঠিক আছে। তো সেটার আন্ডারে এই আছে, হিস্টেরোস্কোপির আন্ডারে এই আছে, আর ওইগুলো আলাদা করে তোদেরকে বোঝাবো। আর ল্যাপ্রোটমি ওয়াজ দ্য মিডাইভাল মেথড, ওপেন মিনি ল্যাপ্রোটমি বলা হতো, ঠিক আছে, স্মল ইনসিশন, সেটা দেওয়া হতো সুপ্রাম্বিলিক্যাল আর ইনফ্রাম্বিলিক্যাল, একদম কনফিডেন্ট, ডিপেন্ডিং অন বলতে হবে,
ডিপেন্ডিং তোমরা যদি ইন্টারভাল করছো না পোস্টপার্টাম লাইগেশন করছো কি করছো সেটার উপর, কেন কি দ্যাট উইল ডিপেন্ড অন দ্য হাইট অফ দ্য ইউট্রাস। পোস্টপার্টাম যখন করছিস তখন তো ইউট্রাস তোরা প্যালপেবল হবে কিছুটা, তাই না? ইন্টারভাল মানে হলো ইন্টারভাল লাইগেশন, নাম শুনেছিস? হ্যাভ ইউ হার্ড অফ ইন্টারভাল লাইগেশন? ওয়াই ইন্টারভাল? হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্টারভাল লাইগেশন? নো, ইন্টারভাল যে কেউ যে কোনো সময় করাতে পারে, ডিপেন্ডিং অন ইন্টারভাল লাইগেশন এনিবডি ক্যান ডু এনি টাইম। ধর ও আমি ধরে এলাম, ঠিক আছে, আমার দুটো বাচ্চা আছে, আমার ফ্যামিলি কমপ্লিট, আই গো ফর লাইগেশন। তো আমার ইন্টারভাল লাইগেশন মানে কি, মেনসেসেস আমার 7 days হয়ে গেছে, আই হ্যাভ রুলড আউট প্রেগন্যান্সি, প্রেগন্যান্সি অবস্থায় লাইগেশন করালে কি হবে, লাইগেশন হয়ে গেছে, প্রেগনেন্ট হয়ে গেছে, দ্যাট ইজ নট, এটা কাম্য না, তাই তো? we have to rule out pregnancy always before ligation. Any kind of permanent sterilization, always you have to rule out pregnancy. Any procedure তোমাকে rule out করতেই হবে pregnancy, ঠিক আছে? So every time interval ligation মানে menses 7 days have passed, she is not pregnant, rule out pregnancy, then do the ligation, ঠিক আছে? তো সেইটার ইন্টারভালের মধ্যে এইগুলো সব চলে আসছে, ঠিক আছে? ল্যাপ্রোস্কোপিতে কি আছে, কি করি, ইলেকট্রোকোয়াগুলেশন মানে কটারি দেখেছিস তো, we use the cautery, no, electrocautery. তো ল্যাপ্রোস্কোপিতে we do the ports mainly supraumbilically করা হয়, ঠিক আছে? একটা সুপ্রাম্বিলিক্যাল আর দুটো তোর ASIS এর মোটামুটি 2 ফিঙ্গার ওপরে করে, যেমনি আমরা ল্যাপ্রোস্কোপি টোটাল ল্যাপ্রোস্কোপিক হিস্টেরেক্টমি করি। এই কার ফোন বাজছে? ও ফোন এসছে, আচ্ছা। তো আমরা কি করে করি, ল্যাপ্রোস্কোপির প্রোবস গুলো ঢোকাই, প্রোবস এর মধ্যে কটারি যেটা থাকে, ল্যাপ্রোস্কোপিক কটারি, ল্যাপ্রোস্কোপিক কি বলি বাইপোলার, বাইপোলারটাকে নিয়ে আমরা কি করি দেখি, ভিজুয়ালাইজ করি, টিউব ভিজুয়ালাইজ করি, ইউট্রাস, we see the uterus, we see the tubes and we coagulate and cut and coagulate, দুই দিকেই আমরা টিউব বাদ দিয়ে দিই, পুরো টিউবটাকেই কোয়াগুলেট করে কাট করে পুরোটা we remove both the tubes. Okay, so এটা হয়ে গেল using a monopolar or a bipolar. We mainly use a bipolar. Shearer we use shearer, ঠিক আছে? ফ্যালপ রিং দেখেছিস, অনেক দেখেছিস, ফটো দেখেছিস কমিউনিটি মেডিসিনে, ফ্যালপ রিং হোয়াইট সার্কুলার দেখিসনি? ফ্যালপ রিং, হালকা ক্লিপ, বই পড়িস না, বই পড়লে তো দেখতে পারবি, বইতে একদম গাদা গাদা সব ইমেজ দেওয়া আছে, ফ্যালপ রিং, হালকা ক্লিপ, ফিশি টিউব, ঠিক আছে? These are all mechanical occlusion devices. Okay, কি করা হয় whenever due to ল্যাপ্রোস্কোপিতেই তো বলছি, ল্যাপ্রোস্কোপিতে there is a attachment with the probe, যেটা আমরা inside the abdomen we are inserting, we have a probe with it, that ring is attached, ঠিক আছে? Imagine the ring is attached with the probe, কোথায় গেল, ঠিক আছে? এই আমরা একটা এই দিকের একটা পোর্ট করেছি, এই দিকের একটা পোর্ট করেছি, আর এটা একটা সুপ্রাম্বিলিক্যাল পোর্ট, ঠিক আছে? এখান দিয়ে কি ঢোকাই, ক্যামেরা, ভিজুয়ালাইজ ইট, এখানে ক্যামেরাতে দেখতে পাচ্ছি এই একই জিনিস, ঠিক? এবার আমরা কি করব, ফ্রম দিস সাইড there is an attachment, এখানে একটা ধর একটা গ্রাসপার রেখেছি, গ্রাস টু গ্রাস দ্য বাউল ফরসেপ রেখেছি, একটা ব্লান্ট ডিভাইস টু ম্যানিপুলেট দ্য ইউট্রাস অ্যান্ড দ্য টিউব, ব্লান্ট ডিভাইস, যাতে আমি ইনজুরি না করে দিই, ঠিক আছে? ব্লান্ট ডিভাইস দিয়ে কি করব, এই দিক থেকে এনে we will catch hold of the tube, তুললাম টিউবটাকে, we mobilize the tube, ফ্রি করতে হবে টিউবটাকে, ঠিক আছে? ফ্রি করে what will we do with this attachment, we have a ring, এরকম একটা রিং বাইরে থেকে পরিয়ে ভেতরে ঢোকাতে হবে, ঠিক আছে? বাইরে থেকে রিংটাকে এরকম করে ধর, এইটা এখানে রিংটা ঢুকিয়ে দিলাম, ঠিক আছে? then we'll introduce it inside the abdomen, then what will we do, এই ডিভাইসটাই এমন সাকশন করে না টিউবটাকে এরকম বার করে নেবে, নিজের দিকে এরকম করে পুল করে নেবে, it will pull the tube towards itself and then রিংটা এখানে ফিট হয়ে যায়, পুরো মানে এরকম একটা টিউবাল অক্লুশন হয়ে যায়, this is the tube, বাইল্যাটারালি এরকম করে করা হয়, ঠিক আছে? এরকম করে আবার ওই দিক থেকে এইটা বা এই দিক থেকেই আমরা করে নিতে পারি, এরকম টিউব দিয়ে
জাস্ট অক্লুড হয়ে গেল পার্মানেন্ট মেথড স্টেরিলাইজেশন, পার্মানেন্ট স্টেরিলাইজেশন। এবার এটার অ্যাডভান্টেজ কি, যখন রিক্যানালাইজেশন চায় বা ধর she wants to conceive again, সেটারও ক্রাইটেরিয়া আছে রিক্যানালাইজেশনে, দেন হোয়াট উইল উই ডু, উই জাস্ট কাট দ্য রিং। ঠিক, ক্লিপও তাই করা হয়, ফ্যালপস রিং হালকা ক্লিপও কি করা হয়, জাস্ট ওই জায়গাটা একটা ক্লিপ করিয়ে দেওয়া হয়, এখান দিয়ে একটা ক্লিপ, ওই জায়গাটা একটা ক্লিপ অক্লুশন করে দেওয়া হয়। এটাতে যেমনি একটা এরকম একটা বার্ড মতন হচ্ছে, ওটা এরকম হয় না। হিস্ট্রোস্কোপি, এশিওর শুনেছিস তোরা? ইউ হ্যাভ হার্ড অফ এশিওর? এশিওর ইউ নট হার্ড অফ? আমাদের সময় দ্যাট ওয়াজ, এশিওর ওয়াজ নিউয়ার অ্যাডভান্স। আমরা তখন আমাদের নিট পিজিতে আসতো, মানে নতুন এসছে জিনিসটা, তোরা এখনো জানিস না এশিওর। এশিওর ইজ আ, we do it hysteroscopically. Hysteroscopically means per vaginally we introduce the hysteroscope. Hysteroscope is inserted from the vagina inside the endometrial cavity. ক্যামেরা, এই ক্যামেরা, আবার ক্যামেরায় দেখছি কি দেখছি, মোটামুটি ফান্ডাসটা দেখা যাবে এরকম করে, ঠিক আছে, ফান্ডাসটা দেখা যাবে এরকম একটা গোল ইমেজ, একটা সার্কুলার ইমেজ। উই উইল ফান্ডাসটা দেখতে দেখতে হোয়াট উইল বি ভিজুয়ালাইজ, এই দুটো কি, অস্টিয়া, ওপেনিং অফ দ্য ফ্যালোপিয়ান টিউব, অস্টিয়া, হ্যাঁ, তারপর কর্ণু, ঠিক, তারপর কর্ণু। এবার কর্ণু অবধি আমাকে, তাহলে অস্টিয়াকে উই হ্যাভ টু ভিজুয়ালাইজ। হিস্টোস্কোপিক্যালি আমি নিচে দিয়ে যাচ্ছি, দিস ইজ দ্য এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি এন্ড এইটা হলো অস্টিয়া। ক্যান ইউ ইমাজিন, দিস ইজ দ্য অস্টিয়া। তুই হিস্টোস্কোপিক্যালি একটা 3D ইমেজ দেখছিস ইন দ্য মনিটর। Now you have to introduce the eschiodes, এরকম একটা তারের মতন, it's a coiled structure like this, ঠিক আছে। You have to insert it hysteroscopically, one this side and another this side, okay, simple. Hysteroscopically there are very less side effects, very less complications hysteroscopically, তাই না, পেট কাটতে হচ্ছে না, nothing to do, আর সেটা একটা কেমিক্যাল তো রিঅ্যাকশন করে, ইনফ্লামেশন করে, দ্যাট ইজ কজিং ইনফার্টিলিটি, ঠিক আছে। ওকে, অ্যান্ড অ্যাডিয়ানা অত বুঝতে হবে না, এইগুলো তো জানিস, পোমরয়, পার্কল্যান্ড, আরভিং, উচিরা, আরে মারবো দেদাবো ধরে, পোমরয়, পার্কল্যান্ড এগুলো জানিস না? তো কমেন্ট মেডিসিনে পড়িস নি কিছু? সিএমএ ছিল তো, বললেই হলো। পার্ক থেকে কি উড়িয়ে দেবে নাকি? আমাদের সময় ছিল, এখন উড়িয়ে দেবে? ভেবেছিলাম 1 ঘন্টায় শেষ করব, হলো না। পোমেরয়, these are all, এগুলো these are done after delivery, postpartum period mainly, and this is done by mini laparotomy, by cutting the abdomen, small incision, এজন্য তো পুরো পেটটা কাটবি না, small incision, infraumbilical না supraumbilical, supra, কেন কি postpartum uterus পুরোপুরি ইনভলিউশন হয়নি, it has not come back to its original state, ঠিক আছে, it's a bit bulky, it's a bit সাবন ইনভলিউটেড থাকে, ঠিক আছে। সো পোমরয়, এবার কি করে নেমোনিক মনে রাখতে হবে, পোমরয় কি করে মনে রাখবি, পোমরয়তে কি করে, পার্কল্যান্ডে কি করে, কোন নেমোনিক জানা আছে কারণ নামই শুনিসনি, আর কি করে হবে, হ্যাঁ? উচিদা, ঠিক আছে। আচ্ছা, এইগুলো তাহলে আমি লাস্টে তোদের পড়াবো, একটা নেমোনিক আছে সেটা জাস্ট মাথায় রাখবি, লাস্টে পড়াবো। সো নেক্সট প্রফে টাইপস আসবে, ফিমেল স্টেরিলাইজেশন ধর এলো, হ্যাঁ, লং অ্যাক্টিং এলএবিসি ধর এলো, ঠিক আছে, তো সেটা ইউ হ্যাভ টু রাইট দ্য নেমস অ্যাট লিস্ট। এবার তুই যত ডেসক্রিপশন লিখবি পোমেরয় কি টেকনিক করা হয়, মার্কস তত বেশি পাবি, তাই না, ইউ হ্যাভ টু নো দ্য নেমস অ্যাট লিস্ট, and তারপরে যদি added you know all the techniques how these are done, আরো মার্কস পাবি। সো
Mainly mini lap and laparoscopic tubal ligation, okay? Femoral sterilization. Both are, acha, kara kara korte pare. Who all can do ligation? MBBS can do? Yes. Yes. শুধু মিনি ল্যাব, হ্যাঁ ট্রেনিং নিলে পারবি আফটার পাসিং আউট, অবভিয়াসলি আগে পাস করতে হবে। আফটার পাসিং আউট ইউ টেক আ ট্রেনিং অফ ল্যাপারোটমি, মিনি ল্যাব, লাইগেশনের ট্রেনিং নাও, ইউ ক্যান ডু, ওকে? যেটা মিনি ল্যাব করা হয়, যেগুলো ক্যাম্পে করা হয়, মাস লাইগেশন পরপর পর আসছে, এমনও হয়েছে, এমন পিএইচসি আছে, মানে প্রাইমারি হেলথ সেন্টার, জাস্ট এই ঘরের বোধহয় এই মোটামুটি আমি যেখানে অবধি দাঁড়িয়ে আছি এইটুকু, এটা ওটি, এই অবধি ওটি, ঠিক আছে? এখানে দরজা বা জানলা, বড় জানলা, ঠিক আছে? ওই দরজা দিয়ে ঢুকছে, ঠিক আছে? হয়ে গেল, জানলা দিয়ে বার করে দিচ্ছে, যতই ঢুকছে জানলা দিয়ে বার করে দিচ্ছে। এমনও হয় মাস লাইগেশন, মাস লোকালে হচ্ছে, লোকাল অ্যানাস্থেসিয়া, লিগনোগেন জাস্ট ইনফিলট্রেট করে। ক্যান ইউ ইমাজিন? লিগনোগেন স্কিনে দিচ্ছে, তারপর যেই কাটছে বার করছে টিউবটা, টিউবের পাশে পাশে লিগনোগেন লিগনোগেন লিগনোগেন, কাট কাট কাট, লিগনোগেন লিগনোগেন, হয়ে গেল, যাও বাড়ি যাও। This is the scenario. Still now it's done in villages. Mass ligation camp. Acha. So sterilization, mini lab can be performed by a trained MBBS, but mainly gynecologist or a trained surgeon. Any gynecologist can do, but surgeon or training lagbe, ঠিক আছে? MS surgery বা DNB surgery 24 to 48 hours provided there are no complication. এবার তোরা জিডিএম আছে, মাদারটা প্রি এক্লাম্পসিয়া আছে, এগুলোতে তুই একটুখানি কশন নিয়ে ইউল টেক সাম টাইম, ইন্টারভালি বেটার এদের জন্য, কেন কি অলরেডি দে আর, কেন আমরা এগুলোকে রুল আউট করি? ইনফেকশনের চান্সেস, জিডিএম মানে মোর প্রোন টু ইনফেকশন, রাইট? সো প্লাস পিপিএইচ এরও চান্সেস আছে, যাদের তোর ধর পিআইএইচ আছে, পিপিএইচ এরও চান্সেস আছে, তো ইউ হ্যাভ টু রুল আউট অল দ্য কোমরবিডিটিস। কিছু নেই, নর্মাল ডেলিভারি হয়েছে তার, ঠিক আছে, আনইভেন্টফুল, ইউ ক্যান গো ফর পোস্টপার্টাম স্টেরিলাইজেশন, ওকে? অ্যাফোর্ড করতে পারবে না, অ্যাফোর্ডেরও ব্যাপার আছে, এশিওড ইজ ভেরি কস্টলি। মিনি ল্যাব এনি নর্মাল ডেলিভারি, ধর এখানেই হয়েছে, ধর কারণ কোনো একটা নর্মাল ডেলিভারি হয়েছে, আমরা কিন্তু ল্যাপ্রোস্কোপি, উই ওয়ান্ট অপ্ট ফর ল্যাপ্রোস্কোপি, কেন কি ল্যাপ্রোস্কোপিতে দেয়ার আর মোর চান্সেস অফ বাওয়েল ইনজুরি, ব্লাডার ইনজুরি, অলরেডি তার ডেলিভারি একটা হয়েছে, সো উই উইল অপ্ট ফর মিনি ল্যাপ্রোটমি অলওয়েজ, ঠিক আছে? কেন কি মিনি ল্যাপে ছোট্ট ইনসিশন করে জাস্ট আমরা হাত থেকে সেই মাছ ধরার মতন, পাকাল মাছ ধরে দিন কি স্লিপ করে যায়, এরকম হাত ঢুকিয়ে টিউবটাকে এরকম করে বার করে বাঁধা হয়, আবার ঢুকিয়ে দেয়, আবার এই দিক থেকে টিউব বার করে বাঁধা হয়, আবার ঢুকিয়ে দেয়, জাস্ট এইটুকু ইনসিশনে, ঠিক আছে? আচ্ছা, এইটা হলো মোটামুটি, যাই হোক, এটা ডিলে উই ক্যান ডু 7 days, ওই 24 to 48 hours ম্যাক্সিমাম উই ক্যান ডিলে ফর 7 days, ঠিক আছে? মেবি জাস্ট সিচুয়েশন ডিমান্ডস মোর অ্যাকিউটমেন্ট। এবার ধর বেবি দেখতে হবে, ধর বেবির জন্ডিস হয়ে আছে, এনআইসিইউ তে আছে, তো সেই সব করলে তো ইউ ক্যান গো ফর স্টেরিলাইজেশন, দ্য বেবি ইজ সিক, দ্য বেবি ইউ হ্যাভ টু গিভ সাম টাইম, ম্যাক্সিমাম 7 days আমরা কিন্তু ডিলে করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, সো failure may be due to during the healing process. Failure rates are very high actually, ঠিক আছে? postpartum এ failure rates are high, ঠিক আছে? Just know this. The presence of early undetected pregnancy must be ruled out carefully. যেটা প্রথমেই বলেছিলাম, pregnancy you should rule out, ঠিক আছে? pregnancy you should rule out. আচ্ছা, advantages laparoscopy কে কি কি হচ্ছে? scar is very minimal scar, ঠিক আছে? scar যত কম হবে তত post operative complication কম হবে, hernia chances কম হবে, যা যা complications are nearly invisible, and it is highly reversible also. ল্যাপের হলো, the lap instruments are very expensive, maintenance এগুলো সব করা, and lab training দরকার, যার ল্যাপ্রোস্কোপির কোনো নলেজই নেই, that person can't do, ঠিক আছে? মিনি ল্যাপ ইজ কম্পারেটিভলি ইজিয়ার, কেন কি ল্যাপ্রোস্কোপিতে তোমাকে ট্রেনিং লাগবে, ভেতরে গ্যাস দিয়ে ইনসাফলেট করে প্রপার তোমাকে ওটা কাজ করতে জানতে হবে, হাউ টু হোল্ড দ্য ডিভাইস, হাউ টু ওয়ার্ক উইথ দ্য ডিভাইস, সেটা একটা এক্সপার্টিজ লাগবে। সো দিস ইজ অ্যানাটমি এভরিবডি নোজ, এই যে ফ্যালোপ রিং,
বুঝেছিস? এইটা তো ছবি, এটা তো আমি ছবি এঁকে দেখালাম। সো দিস ইজ দ্য মেকানিক্যাল, এগুলো সবই মেকানিক্যাল অক্লুশন ডিভাইসেস, ঠিক আছে? জাস্ট নো দ্য নেম, ঠিক আছে? মেকানিক্যাল অক্লুশন ডিভাইস অনেক আগে ইনভেনশন হয়েছে, অনেক আগে, ঠিক আছে? কিউবল অক্লুশন বাই প্লেসিং আ সিলিকন ব্যান্ড, দ্যাট ইজ আ সিলিকন ব্যান্ড অ্যারাউন্ড দ্য টিউব, সিমিলার টু পোমরয়েড টেকনিক। আর পোমরয়েডটা তোদেরকে পরে বলছি। থিকার টিউবস মে বি প্রবলেম্যাটিক, may not be suited for postpartum. কেন রে? কেন কি অলরেডি ইডিম্যাটাস হয়ে থাকে ফ্যালোপিয়ান টিউবস, পোস্টপার্টাম একটু ইডিম্যাটাস হয়ে থাকে, তো মোটামুটি পরেই করা যায়। ইনক্রিজ পেশেন্ট লার্জ এরিয়া অফ নেক্রোসিস, দিস আর ভেরি লেস। এটা হলো ল্যাপ্রোস্কোপিক ভিজুয়ালাইজেশন, ঠিক আছে? ফ্যালোপস রিং এরকম করে দেওয়া হয়েছে, খুব বাজে ইমেজ, যদিও এরকম থাকা যায় না। হালকা ক্লিপ জাস্ট একটা হালকে সে লাগা দেবে, ঠিক আছে? জাস্ট ওই তোর জামা তোরা মেলাস না ওই ক্লিপ, ঠিক আছে? টিউবুল অক্লুশন accomplish by placing a that, but see the placement, the location of the clip, কোথায় দেওয়া হচ্ছে বল, অ্যাকচুয়াল লোকেশন বল। বল, ইসমাস বলছিলিস, বল যেখানে প্রক্সিমাল টু, প্রক্সিমাল কত সেন্টিমিটার? 1 সেন্টিমিটার। প্রক্সিমাল টু ইসমাস আর অ্যাম্পুলার জাংশনে 1 সেন্টিমিটার ডিস্টাল, ওটা প্রক্সিমাল, কর্নুর প্রক্সিমাল। সো এটা যাই হোক, এটা খুব একটা ইউজ করি না আমরা, ঠিক আছে? ফ্যালোপস রিং উই স্টিল ইউজ, হালকা ক্লিপ অর্থাৎ জাস্ট নামটা জানবি। দিস ইজ এশিওর, যেটা তোদেরকে ডায়াগ্রাম দেখালাম, দিস ইজ এশিওর, ঠিক আছে? হিস্ট্রোস্কোপিক, ইট ইজ বিউটিফুল থিং। মানে এটা যদি করা যায়, পেশেন্টের কোনো কমপ্লিকেশনই নেই, কিছুই নেই, জাস্ট পারভাজাইনালি একটা ডিভাইস ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? সো এর সাকসেস রেট অনেক বেশি, 86%, ঠিক আছে? এবার this has got a disadvantage, it has got 3 months of alternate contraception until HSG confirms occlusion. মানে you have to take any contraceptive step till 3 months, then you have to do a HSG. HSG will confirm there is actually occlusion or not, occlusion has happened or not. If it has happened, then good. রিভার্সিবল, ইউ ক্যান, তুমি তো আবার বার করে দিতে পারো, বাট স্টিল ইউ ক্যান ব্রিং ইট আউট। কেন কি ওটা একটা ফরেন বডি, ফরেন বডি বার করতে খুব একটা অসুবিধা হবে না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, অ্যাডিয়ানা ওটা অত আমরা ইউজ করি না, ঠিক আছে? মোনোপোলার যেটা তোদের বলছিলাম, মোনোপোলার ল্যাপ্রোস্কোপিক্যালি একদম বার্ন করে কাট করে দেওয়া হয় একেবারে, ঠিক আছে? বার্ন করে। তো কমপ্লিকেশনস কি কি হতে পারে? যেহেতু ল্যাপ্রোস্কোপির যা যা কমপ্লিকেশনস, দোজ আর অল দ্য কমপ্লিকেশনস। বাওয়েল তো চলে আসছে, সবসময় বাওয়েল ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? ওই করতে গিয়ে পুড়িয়ে দিলি বাওয়েল, তাহলে কি হয়ে গেল? স্টেরিলাইজেশন করতে গিয়ে মরে গেল পেশেন্ট। কত জরিমানা? জরিমানা, what is the penalty for killing a patient during 2 lakhs? 2 lakhs, ঠিক আছে? Okay, so bleeding, failure rates are also high, ectopic chances are also high in laparoscopy, ঠিক আছে? আচ্ছা, this is bipolar, that was monopolar. monopolar এর কি বলতো, একটা শুধু এন্ড থাকে এরকম, ঠিক আছে? বাইপোলারে এরকম করে গ্রাস্প করে, ক্রাশ করা যায়, ঠিক আছে? তো বাইপোলার এরকম করে গ্রাস্প করে আমরা করে দিচ্ছি, এইটাই আমরা মেইনলি ইউজ করি। আমি নিজে এইটাই ইউজ করি, বাইপোলার দিয়ে ল্যাপ্রোস্কোপিক স্টেরিলাইজেশন দিস ইজ মাই মেথড। আচ্ছা, তো মোনোপোলার নাম কেন আর বাইপোলার নাম কেন? হ্যাঁ, দুটো এনার্জি সোর্স, মোনোপোলার একটা এনার্জি সোর্স, ঠিক আছে? আর প্রংসও দুটো, বাইপোলারে দুটো থাকে আর মোনোপোলারে একটা থাকে। কমপ্লিকেশনস আনকমন, যাই হোক, এটা হলো তোর এর জন্য ল্যাপ্রোস্কোপিক্যালি, ঠিক আছে? ল্যাপ্রোস্কোপিক্যালি কি হয়, যেহেতু আমরা গ্যাস ভরছি CO2, we insufflate the abdomen, না? পেরিটোনিয়াল ক্যাভিটি আমরা ইনসাফ্লেট করছি, তারপর we can visualize। ল্যাপ্রোস্কোপিতে কি করে,
গ্যাস না দিলে তোমার পেট না ফুলিয়ে ভেতরে ভিজুয়ালাইজ করা যায় না, প্রেসার লাগে, ফ্লো লাগে গ্যাসের, ঠিক আছে? তো সেই দ্যাট ক্যান কজ অ্যাবডোমিনাল ওয়াল এমফাইসিমা। ধর তুই পোর্টটা ঠিকঠাক করতে পারলি না। পোর্ট আমরা কি করে করি আগে? ভেরিস নিডল শুনেছিস তো? ল্যাপ্রোস্কোপি সব মোটামুটি বেসিক আইডিয়া আছে তো? বেসিক আইডিয়া আছে তো? আমরা প্রথমে সুপ্রাম্বিলিক্যাল ইনসিশন একটা দিলাম, ঠিক আছে? দেন হোয়াট উই ডু ফর ইনসাফলেশন, উই ইনসার্ট এ ভেরিস নিডল। ভেরিস নিডলের একটা পাতলা একটা নিডল হয়, সেটাতে গ্যাস আমরা করে দিই, ঠিক আছে? CO2 টা আমরা করে দিই। বাট হাউ উইল ইউ কনফার্ম যে ভেরিস নিডল ঠিকঠাক ইন্ট্রাঅ্যাবডোমিনালি গেছে কিনা? সাম টেস্ট উই ডু, হ্যাঙ্গিং ড্রপ টেস্ট। হ্যাঙ্গিং ড্রপ টেস্ট উই ডু, ঠিক আছে? যে ওই যে আমরা ভেরিস নিডলটা ঢোকালাম, সেটার একটা উপরে একটা ওপেনিং থাকে, সেটাতে জল দিলাম, জলটা একদম শুরুত করে চলে যাবে নিচে, মিন্স ইট হ্যাজ এন্টার্ড দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি, ঠিক আছে? বা আমরা ধর একটা সিরিঞ্জ নিলাম, সিরিঞ্জটাকে এরকম ফিট করে এরকম যখন বাইরের দিকে এরকম পুল করছি, তখন গ্যাস বাবলস উইল কাম, তার মানে পেরিটোনিয়াম। ওটা পেরিটোনিয়ামে আই হ্যাভ রিচ দ্য প্রপার সাইট, ঠিক আছে? এবার ধর আই হ্যাভ নট রিচ দ্য পেরিটোনিয়াম, আই হ্যাভ রিচড সামওয়্যার ইন দ্য সাবকিউটিকুলার প্লেন, স্কিন আর মাসেলের মাঝে কোথাও একটা ঢুকে গেছি, হতেই পারে। একটা নিডল তুই তো ব্লাইন্ডলি এরকম করে ঢোকাচ্ছিস, এরকম করে আমরা যে ঢুকিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো সেটা ধর অন্য একটা প্লেনে চলে গেল, তখন কি হবে? অ্যাবডোমিনাল ওয়াল এমফাইসিমা, গ্যাস তো পুরো এইখানে চলে যাবে, পেটের মধ্যে যাবে না, ইট উইল ফ্লোট, মানে ইট উইল রিমেইন ইন দ্য সাবকিউটিকুলার প্লেন। কিরকম সেন্সেশন হয় জানিস? পট 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 করে ফাটবে হাতে, ক্রেপস ক্রেপস থাকবে, কর 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 করবে। কেন কি? অল দ্য হাওয়া হ্যাজ appeared, I mean localized in the or spread in the subcuticular plane, ঠিক আছে? সেটা কিন্তু that is a very dangerous situation। কেন কি তোমার you have to give some time, saturation drop করতে পারে, অনেক সমস্যা হতে পারে। কেন কি CO2 ওটা, that is carbon dioxide gas, okay? And what? superior epigastric vessel, কেন কি আমরা এইখানে পাংচার করছি, আসিসের মোটামুটি 2 ফিঙ্গার উপরে যেটা বললাম, সেখান থেকে সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক, ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক সব দুটোর কানেকশন, দুটোর জাংশন হচ্ছে সুপিরিয়র ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিকে। সো উই ক্যান পাংচার দ্য সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেল অর আর্টারি। আর্টারি পাংচার হলে টর্রেনশিয়াল ব্লিডিং, তাই না? সেটা তোমাকে আবার ওপেনই করতে হবে। ওকে, দিস things can happen, ঠিক আছে? Tearing of the mesosalpinx, mesosalpinx মানে fallopian tube, around the fallopian tube it is totally covered by mesosalpinx, okay? So when you are pulling up the fallopian tube, mesosalpinx এ injury হতে পারে, ovarian artery আছে, bleeding হতে পারে, anything can happen, ঠিক আছে? wrong application of the clip। এবার রাউন্ড লিগামেন্ট অনেকজন ভুল করে, রাউন্ড লিগামেন্ট and fallopian tube দেখবি দুটো পরপর থাকে, ঠিক আছে? কোনটা anterior কোনটা posterior, both of them looks very similar, round ligament and fallopian tube। কে posteriorly থাকে? round ligament, round ligament is posterior support, তার anteriorly fallopian tube and ovaries, ঠিক তো? এবার ধর রাউন্ড লিগামেন্টে ক্লিপ পরিয়ে দিয়েছিস, হয়ে গেছে তোমার লাইগেশন যাওয়া বাড়িয়ে, তারপর পটের সাইকেলে প্রেগনেন্ট হয়ে চলে এলো, ঠিক আছে? সো রং অ্যাপ্লিকেশন ভালো করে দেখে নিতে হবে। তাই জন্য কি দেখে নিতে হয়? টিউবটাকে এরকম দেখতে 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 ইউ হ্যাভ টু ট্রেস ফর দ্য ফিমব্রি, ফিমব্রি 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 অবধি যেতে হবে তোমাকে, ঠিক আছে? আচ্ছা, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ড্রেডেড থিং। স্পন্টেনিয়াস রিকানেশন হয়ে যায়, নিজে নিজে জুড়ে যায় অনেক সময়, ইফ ইউ হ্যাভ নট ডান ইট প্রপারলি, ঠিক আছে? স্পন্টেনিয়াস রিকানেশন হতে পারে, একটোপিক প্রেগন্যান্সিরও কিছুটা চান্সেস থাকে, কজ ইউ আর ড্যামেজিং দ্য টিউব, ঠিক আছে? টিউবটা ইমপ্রপার ড্যামেজ হলে কি হবে? ওইখানে ইমপ্লান্টেশন হয়ে যেতে পারে। কেন কি আমরা মোস্ট কমন কি বলি? পিআইডি না? হ্যাঁ, মোস্ট কমন কজ অফ একটোপিক প্রেগন্যান্সি বিকজ পিআইডি। পিআইডি তে কি হয়? ফ্যালোপিয়ান টিউবটা ড্যামেজ হয়, তো ড্যামেজের জন্যই তো ওইখানে ইমপ্লান্টেশন হয়ে যায়, রাইট? সো দেয়ার আর সাম চান্সেস অফ একটোপিক প্রেগন্যান্সি অলসো, and hydrosalpinx may also form, okay? So these are the failure rates। maximum failure rates ही हल्का, हल्के पे ले लिया तो ज्यादा failure rate, ठीक है? and then bipolar, then monopolar, then interval, ঠিক আছে? monopolar সবচেয়ে কম। আচ্ছা, so
which patients you won't do sterilization. Contraindications, cardiac বা pulmonary disease, ঠিক আছে, CO2 যেখানে কন্ট্রাইন্ডিকেটেড, এটা ল্যাপ্রোস্কোপিতে বলছি আমি, কন্ট্রাইন্ডিকেটেড, ঠিক আছে। কার্ডিয়াক পালমোনারি ডিজিজে কার্বন ডাইঅক্সাইড কোনোভাবে দেওয়া যায় না, ঠিক আছে, কেন কি এমনিতে ওদের PCO2 বেশি থাকে, তো ওদেরকে আলাদা করে দেওয়া যায় না। অর প্রিভিয়াস অ্যাবডোমিনাল সার্জারি, প্রিভিয়াস অনেক অ্যাবডোমিনাল সার্জারি, ধর 3বার সিজার হয়েছে, একবার কোলেসিস্টেক্টমি, একবার অ্যাপেন্ডিসাইটেক্টমি, তার তো অ্যাডিশন অনেক বেশি থাকবে, তুই কোথায় খুঁজবি, তার কমপ্লিকেশন বেশি হবে, তুই রাউন্ড লিগামেন্ট তার ধরে নিলি ধর বা কিছু অ্যাডিশনের জন্য, ঠিক আছে। প্রিভিয়াস অ্যাবডোমিনাল সার্জারি এক্সপোজ দ্য পেশেন্ট টু রিস্ক অফ ইন্টেস্টিনাল ট্রমা, ঠিক আছে, কেন কি অ্যাডিশনস অনেক বেশি থাকে, ওই ধরতে গিয়ে তোর ধর বাওয়াল ইনজুরি হয়ে যেতে পারে, কেন কি বাওয়ালটাই অ্যাডহিয়ার্ড হয় মোস্ট অফ দ্য কেসেস, ঠিক আছে। পিউপেরিয়াল কেসেসে তাই জন্য আমরা বলি পিউপেরিয়াল কেসেসে ফ্যালোপিয়ান টিউবস আর ইডিম্যাটাস, বলেছিলাম না, ফ্যালোপস রিং মেইনলি পিউপেরিয়াম পোস্টপার্টামে দেওয়া হয় না, ঠিক আছে, কেন কি ইডিম্যাটাস থাকে, ভ্যাসকুলার থাকে অ্যান্ড ক্যান গেট টর্ন অ্যান্ড ব্লিড, ঠিক আছে। ফ্যালোপিয়ান টিউব ব্লিড করলে তো মারাত্মক ব্যাপার, পিট কাটতে হবে সেই এর মতনই। ইউট্রাস ইজ সফট অ্যান্ড গেট পারফোরেটেড উইথ দ্য ইউট্রাইন ম্যানিপুলেটরের সাথেও করতে পারে। এক্সট্রিম ওবেসিটি, ডায়াফ্রামেটিক হার্নিয়া, এগুলোতে সব কিন্তু কন্ট্রাইন্ডিকেশন, ঠিক আছে। পিআইডি, কেন কি ফ্যালোপিয়ান টিউব won't be visible only, PID তে পুরো ডিস্ট্রয় হয়ে গেছে ফ্যালোপিয়ান টিউব, হ্যাঁ। Laparoscopic sterilization forbidden by Government of India in combined with MTP in the puerperial period, পারবি না করতে, কেন কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ইটস, ঠিক আছে, has forbidden, but you can do a mini lap you can do, ঠিক আছে, বা you have to tell her that একটু টাইম নিচ্ছি মা, 6 মাস পরে আসো, we'll do the laparoscopic one। আচ্ছা, এইগুলো যাই হোক, ফেলিয়ার রেট ইন এই হসপিটাল ওই হসপিটাল, আচ্ছা, দিস ইজ টাইমিং, এই দেখ মিনি ল্যাপ, ল্যাপ্রোস্কোপি আর ল্যাপ্রোটমি, জাস্ট একটু জেনে রাখ। মিনি ল্যাপের টাইমিং ইজ মেইনলি পোস্টপার্টাম, পোস্ট অ্যাবর্টাম, ইন্টারভাল, এনি টাইম ইউ ক্যান ডু মিনি ল্যাপ, এনি টাইম। টেকনিক্স, ক্লিপস, রিংস, টিউবার লাইগেশন আর এক্সিশন, ঠিক আছে। তোর এমনি তোর মিনি ল্যাপেও তোরা কিন্তু ফ্যালোপস রিং দিতে পারিস, কেন কি ওটার অ্যাপ্লিকেটেডটা আলাদা করে যদি পাওয়া যায় তাহলে ইউ ক্যান গিভ দ্য ফ্যালোপস রিং, ঠিক আছে। ল্যাপ্রোস্কোপিতে ইট ইজ ডান ইন্টারভাল অনলি, কেন কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে বারণ করে দিয়েছে, হবে না, শুধু ইন্টারভাল। সেটা বললাম তোদেরকে, মেকানিক্যাল ডিভাইস ওটাতেও ইউজ করা হয় না, ইলেকট্রোকোয়াগুলেশন, ইউনিপোলার আর বাইপোলার, ওকে। ল্যাপ্রোটমি ইন কনজাংশন উইথ আদার সার্জারি, সিজারিয়ানে আমরা হরদম করছি, সিজারিয়ান সেকশনে একটা বাচ্চা আছে, আরেকটা বাচ্চা বেরোলো, pediatrician দেখলো, pediatrician said yeah the baby is fine, healthy, cried at birth, so we give the, they give us the consent, we ask for the consent from the pediatricians, can we move on with the ligation, if they say yes we do the ligation in a post cesarean patient, ঠিক আছে, okay, same thing, mechanical device, tubal ligation or excision. So this is a myth. Tubectomy doesn't increase the incidence of ectopic. However, if a woman becomes pregnant after tubectomy, she is more likely to have ectopic pregnancy. বোঝা গেল এটা? বোঝা গেল? আচ্ছা, this is a case selection. কাদের কাদের করা যাবে? In whom you can do a ligation. বিশাল গরম রে। পাকা ওরকমই। এইসব বলছি এতে সব রেকর্ড। self declaration, client should be married, obviously should be married, female client should be below the age of 49 years and above the age of 22 to 49 years should be the age group, ঠিক আছে। couple should have at least one child whose age is above 1 year, ঠিক আছে, and client should be in a sound state, পাগল হলে হবে না, should be in a sound state of mind to understand the full implications, and আর মেন্টালি ইল হলেও কিন্তু শুড বি সার্টিফাইড বাই এ সাইকিয়াট্রিস্ট, লিগ্যাল গার্ডিয়ান, তাহলে করা যেতে পারে, ঠিক আছে। ইনফর্ম কনসেন্ট ইজ নিডেড এন্ড সাইন বাই দ্য ক্লায়েন্ট হারসেলফ, হাজবেন্ড ইজ নট নিডেড, এটা মাথায় রেখো, ঠিক আছে। পরে যদি কেউ কোনোদিনও গাইনোকোলজিস্ট হোস, ঠিক আছে, যদি তোর মনে হচ্ছে হ্যাঁ সিজারের সময় লাইগেশন করছিস, সেই তাড়াহুড়োতে জাস্ট মায়ের তুমি চাইছো, তখনই ও শুয়ে শুয়ে একটা লিখিত দিলেই হয়ে যাবে, ঠিক আছে।
won't need to stop the OT, বাইরে হাজবেন্ডের জন্য সিগনেচার করবে তারপর এসে ইউ উইল কন্টিনিউ, ঠিক আছে? ডিউরিং দ্য সিজারিয়ান অনলি তোরা যদি চাইছিস যে ইউ উইল ডু দ্য লাইগেশন, জাস্ট টেক দ্য কনসেন্ট ফ্রম দ্য পেশেন্ট অনলি, দ্যাট ইজ ফুল অ্যান্ড ফাইনাল, ঠিক আছে? পোস্ট প্রসিজার কাউন্সেলিং, ঠিক আছে? দিস ইজ ইউজুয়ালি ডান after the surgery, before discharging the patient. Some elements of this should have done earlier, যাই হোক। Just counsel her that একটু পেন হবে, একটু ইনসিশন সাইটে একটু ইরিটেশন হবে, জাস্ট পোস্ট প্রসিজার ওকে বলতে হবে। বাট these are all the warning signs: fever, persistent abdominal pain, bleeding, pus at incision site, surgical site infection, this এগুলো জাস্ট ওকে ওয়ার্নিং সাইন্স একবার বলে রাখতে হবে। If you get these warning signs, come back to us. In addition, এগুলো হলো রিটেন ইনফরমেশন, ফলো আপ ডেটস, ওকে মোটামুটি দেখতে থাকতে হবে। কনসেন্ট অফ যাই হোক ডিসিশন, there is no requirement for spousal consent, okay, but because legally, because tubectomy is a permanent procedure, joint decision usually will mean more, কেন কি পরে কিন্তু ঝামেলা করতে পারে, আমি তো চাইনি এই ওই হ্যান ত্যান, ঠিক আছে? ঠিক আছে, জাস্ট নো হোয়াট দ্য স্পাউস মিনস, মানে কাউন্সিলিং করতে হবে তোমাকে আগে থেকে, জাস্ট দুজনকে বসিয়ে একটা কাউন্সিলিং করতে হবে, করলে ভালো। কিন্তু লতে সেরকম নেই যে হাজবেন্ডের কোনো সিগনেচার চাই, ঠিক আছে? এইবার হলো মেডিকেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ঠিক আছে? উইথ প্রপার কাউন্সিলিং, একটা লাইন ইম্পর্টেন্ট, উইথ প্রপার কাউন্সিলিং এন্ড ইনফর্মড কনসেন্ট মোস্ট ওমেন ক্যান হ্যাভ relations safely. However, certain conditions or circumstances require some precautions, either in timing of the procedure or selection of the facility where the procedure is to be performed, ঠিক আছে? একটা মেডিকেল হিস্ট্রি নিলে, ঠিক আছে, কটা কি আছে, ওর কোমোরবিডিটি আছে কিনা, কটা ইস্যু আছে, ফিজিক্যাল এক্সামিনেশন, ল্যাব ইনভেস্টিগেশন করে তারপর ইউ হ্যাভ টু চুজ হার ফর সার্জারি, ঠিক আছে? WHO MEC মানে হলো where, when, how, when and where mini lab can be performed. চারটে পয়েন্ট: accept, caution, delay, special. Accept মানে all women can have female stillation, no medical condition prevent a woman, she had to accept the fact, ঠিক আছে? Majority of the clients accept and the procedure can be performed, ঠিক আছে? she accepts যে আমি করতে চাই। তারপর কি হবে? caution, ওকে caution বলতে হবে যে কি কি হতে পারে তোমার সাথে, what all can go wrong, ঠিক আছে? caution can be provided in mini lab, ঠিক আছে? moderate, আর এবার এই কোন কোনতে caution নিতে হবে একটু, if she has 7 to 8 moderate iron deficiency anemia, you have to take caution for the patient, or previous abdominal or pelvic surgery, ঠিক আছে? otherwise not needed. caution and all these things are there, যা 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 জানিস, ঠিক আছে? delay means postponing a mini lab. when will you delay? current pregnancy, ঠিক আছে? 7 to 42 days of postpartum, তারপরে আবার করা যেতে পারে বা তার আগে করা যেতে পারে, এই টাইমে করা হয় না, কেন কি puerperal sepsis এর চান্সেস সবচেয়ে বেশি, ঠিক আছে? pregnancy with all these comorbidities, preeclampsia, GDM, এগুলোতে করা যাবে না, DVT, মেজর সার্জারি, ঠিক আছে? স্পেশাল হলো এই সব কন্ডিশনস, ঠিক আছে? জাস্ট একটা দুটো জেনে রাখবি, হার্ট ডিজিজ যদি থাকে, কোয়াগুলেশন ডিসঅর্ডার থাকে, এইডস যদি থাকে, ঠিক আছে? এইগুলো। আর চেকলিস্ট অ্যানেক্সিওর 4 আমরা করি, ঠিক আছে? এটা হলো কি করে আমরা করি, হাউ ডু উই পারফর্ম ইট, ঠিক আছে? ওদেরকে মোটামুটি অত জানতে হবে না, এলিজিবিলিটি সেটা বলেছিলাম MBBS হলেই হবে, ঠিক আছে? ল্যাব ইনভেস্টিগেশন, জাস্ট বেসিক ল্যাব ইনভেস্টিগেশন, CBC and what else? fasting PP, serology, thyroid লাগবে না, serology, এই serologyর মধ্যে কি কি পড়ছে? HIV, হেপাটাইটিস B, anti-HCV, VDRL, এই চারটে পড়ে যাচ্ছে। কমপ্লিট ব্লাড কাউন্ট করলে একটা র্যান্ডম ব্লাড সুগার, তাহলেই হবে, রুটিন, ঠিক আছে? যাই হোক, এইগুলো মোটামুটি পেরিটোনিয়াল ক্লোজার। আচ্ছা, এটা একটা দেখা গেছে, পেরিটোনিয়াম আমরা ক্লোজ করি, we close the peritoneum whenever we are entering the abdominal cavity, কি করি? প্রথমে স্কিন, তারপর সাবকিউটেনিয়াস প্লেন, দেন রেকটাস থাকে, রেকটাস শীত কাটা হয়, রেকটাস মাসল, তারপর পেরিটোনিয়ামকে আমরা কিভাবে ব্লান্টলি বার করি, বা পেরিটোনিয়ামকে কিরকম করে ক্যাচ হোল্ড করে একটা নিক করে
সেপারেট দ্য পেরিটোনিয়াম। এবার যখন আমরা আবার ল্যাপ্রোটমি হয়ে গেছে, আমাদের প্রসিজার হয়ে গেছে, when we এবার আস্তে 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 ভেতর থেকে বাইরে আসছি ক্লোজ করতে করতে, পেরিটোনিয়াল ক্লোজার ইজ নট নেসেসারি, ঠিক আছে? as evidence shows that peritoneum heals itself by in 24 to 48 hours. আগেকার দিনে টেনে টেনে ধরে ধরে পেরিটোনিয়াম বাঁধা হতো, it's not needed now, ঠিক আছে? without and heals by itself without adhesions. আগে বলা হতো পেরিটোনিয়াম ক্লোজ না করলে অ্যাডিশন হবে, কিন্তু now it's not closed. Studies have shown doesn't require, ঠিক আছে? it is very important. মরে ঠরে গেল কি না, 48 hours এ হেলথ ওয়ার্কার will visit, এটা যদি প্রাইমারি হেলথ সেন্টারে হয় বা গভর্নমেন্ট সেটআপে হয়, health worker should visit the tubectomy client at home within 48 hours of discharge. Alternatively, client should also report to the clinic, ঠিক আছে? 7th day after surgery করা হয় কেন? কেন কি ধর স্টিচ অফ করতে হলো, প্লাস তুই পেশেন্টকে দেখেও নিলি, তাই না? স্টিচ ধর যেটা আমরা দিয়েছি নন অ্যাবজর্বেবল একটা স্কিনের সুচারটা, সেটা তো কাটতেও হবে। সো নেক্সট ফলো আপ শুড বি প্রেফারেবলি occur on the 7th day after surgery. Both you will do, you will cut the suture and as well as look for the patient if she is having any warning signs or not, right? Subsequent either 1 month or next menstrual period, whichever is earlier, to see যে it is actually successful or not, ঠিক আছে? মেন্সেস যদি হয়ে যায় তাহলে ইট সাকসেসফুল মোটামুটি। ওকে, যাই হোক, ক্লায়েন্ট ইজ ট্রিটেড। এমার্জেন্সি ফলো আপ যেটা বলেছিলাম যে ইমিডিয়েট অ্যাটেনশন একটা করতে হবে, স্টাফ মেম্বার্স ফেলিয়ার, স্পন্টেনিয়াস রিকালেশন বা ফেলিয়ার হয়েছে তোমার করতে, ঠিক আছে? অ্যান্ড শুড রিপোর্ট, শি শুড বি অফার্ড এমটিপি, এটা তোমার দায়িত্ব। ইফ শি, এই কি রে কি বলছি আমি এগুলো, এটা কি পড়াচ্ছি? এবার বলিস না ফিমেল স্টেরিলাইজেশন, কি বললাম এর আগের স্লাইডটা? failure sterilization failure. If failure is there, she should be offered MTP and repeat sterilization surgery or be medically supported throughout the pregnancy if so wishes. এবার যদি ও চায় তাহলে তোমাকে ধরতে হবে। ectopic pregnancy must be rule out, এরকম আমি মোটামুটি 7-8 খানা দেখেছি, প্রিভিয়াসলি লাইগেশনের হিস্ট্রি আছে, ঠিক আছে? সে আবার এসছে পেটে ব্যথা নিয়ে, মাথা ঘুরছে, একটোপিক, এটা কিন্তু কমন, ঠিক আছে? যাই হোক, এটা ওটিতে সবকিছু আছে কিনা, ঠিক আছে? দিস ইজ দ্য পেনাল্টি যেটা বলছিলাম, ডেথ at hospital or within 7 days of discharge. That is why I was telling যে 7 days পর আরেকবার কিন্তু ফলো আপ দরকার, ঠিক আছে? within 7 days of discharge যদি হয় 2 lakh amount you have to give to the patient. পেশেন্ট তো আর রইলো না, পেশেন্টের ফ্যামিলি পার্টি। death due to sterilization from 8th to 30th day, so you'll pray to God after 8 50,000, ঠিক আছে? expenses for medical complications if there, she will get 25,000, failure 30,000, and doctors covered for litigations up to 4 cases per year including defense cost. তাই জন্য আমাদের ইনডেমনিটি তোমাদের সবাইকে, ঠিক আছে, ইন্স্যুরেন্স করিয়ে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, পোমরাইতে কি করা হয়? পম এই হলো টিউব, একটা পম তৈরি করা হয় and it's removed, ঠিক আছে? পম পার্কল্যান্ড হলো this is the tube and part of the land is removed from this tube, ঠিক আছে? আরভিং এ করা হয় IN ইনসাইড এই যে টিউবের পার্টটা আছে, this is from the cornu isthmus, ঠিক আছে? অ্যাম্পুলা ফিমব্রি, মোটামুটি এই পার্টটাকে বেরি ডাউন করা হয় ইনসাইড দ্য এন্ডোমেট্রিয়াম, দিস ইজ আরভিং, ঠিক আছে? ম্যাডলিনার, নামগুলো শুনেছিস তো? একবারও শুনিসনি? ম্যাডলিনার, you are mad for somebody, you have a crush on somebody, you crush this portion of the tube, ঠিক আছে? the proximal portion of the tube,
এটা তো যেমনি করার করলি, প্লাস ক্রাশ দিস, এটা যেমনি পম পম করার করলি এন্ড ক্রাশ দিস, ক্রাশ করাটা হলো ম্যাডলিনার, ঠিক আছে। ক্রিনার্স ফিম্বরিয়েক্টমি, ফিম্বরিয়েক্টমি মোটামুটি ক্রিনার মোটামুটি মনে রাখবি এরকম করে গোল করে কাটা হয়, মানে ফিম্বরিটাকে কাটা হয়। ক্রিনার্স ফিম্বরিয়েক্টমি ইউ কাট অফ দ্য ফিম্বরিয়াল এন্ড, পুরোটা এরকম করে কেটে দেওয়া হয়, ঠিক আছে।